আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। হামাসকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য আকাশ থেকে খাদ্য ও জীবন রক্ষাকারী জরুরি ঔষধ ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। গাজায় যুদ্ধ না থামলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অস্কার পাওয়া ডকুমেন্টারি ফিল্ম নো আদান ল্যান্ড এ কাজ করা বিশিষ্ট ফিলিস্তিনি কর্মী ও দেহ হাতালিনকে গুলি করে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনাকারীরা। সামরিক চাকরির বয়সসীমা বৃদ্ধি করে একটি আইনে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অধীনে ৬০ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া সম্ভব হবে। লিবিয়ায় পূর্ব অঞ্চলীয় শহর তুবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও কমপক্ষে ৫০ অভিবাসী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বললেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী। হামাসকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। সোমবার ২৮ জুলাই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সম্মেলনে যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য হামাসকে নিরস্ত্র করার দাবিও জানান তিনি। ইসরায়েলি ও ফিলিস্তিনদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে মোস্তফা বলেন ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামাসকে উপত্যকার উপর থেকে তার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তার অস্ত্র হস্তান্তর করতে হবে। এদিকে সম্মেলন শেষে নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যদি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয় তাহলে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী হবে। জবাবে তিনি বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় আকাশ থেকে খাবার ঔষধ ফেলবে ফ্রান্স। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য আকাশ থেকে খাদ্য ও জীবন রক্ষাকারী জরুরি ঔষধ ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার ২৯ জুলাই ফরাসি এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা বলেছেন, গাজা দ্রুত দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। এই উপত্যকায় ব্যাপক ক্ষুধা, অপুষ্টি এবং রোগ ব্যাধির সঙ্গে ক্ষুধাজনিত মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে। কূটনৈতিক ওই সূত্র বলেছে, গাজার বেসামরিক জনগণের সবচেয়ে জরুরি ও মৌলিক চাহিদা পূরণের জন্য ফ্রান্স সামনের দিনগুলিকে আকাশ থেকে গাজা উপত্যকায় ত্রাণ ফেলবে। এই সময় গাজাবাসী নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তবে আকাশপথে ত্রাণ পাঠানোর এই কার্যক্রমকে কোনোভাবেই স্থলপথের অধিক কার্যকর ও নিয়মিত ত্রাণ সরবরাহের বিকল্প হিসেবে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেছে সূত্রটি। গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য স্থলপথের সব সীমান্ত ক্রসিং পয়েন্ট দ্রুত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। গাজায় যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার ২৯ জুলাই নিজের মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন
স্টারমার। বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে যার মধ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিক্রিয়ার প্রতি অঙ্গীকার অন্তর্ভুক্ত, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা। এর আগে বিশ্বের প্রায় 139টি দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত সপ্তাহে ফ্রান্স ও জাতিসংঘের একই সভায় প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। অস্কার জয়ী ছবিতে কাজ করা ফিলিস্তিনি কর্মীকে হত্যা করল ইসরায়েলরা। অস্কার পাওয়া ডকুমেন্টারি ফিল্ম নো আদার ল্যান্ড এ কাজ করা বিশিষ্ট ফিলিস্তিনি কর্মী ও দেহ হাতালিনকে গুলি করে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনাকারীরা। CNN জানিয়েছে সোমবার 28 জুলাই অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীর গুলিতে তিনি মারা যান। পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনাকারী এবং সামরিক আক্রমণের চিত্রায়ন নিয়ে নির্মিত নো আদার ল্যান্ড গেল 97তম আসরে অস্কার জিতেছিল। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তাদের বাহিনী ঘটনাস্থলে পৌঁছে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার দেখানো হয়। পুলিশ যে ব্যক্তিকে গ্রেফতার করেছে তার পরিচয় প্রকাশ করেনি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সন্ত্রাসীরা উম্মে আল গ্রামের কাছে একটি ইসরায়েলি বসতির কাছে বেসামরিক নাগরিকদের দিকে পাথর ছুঁড়েছে। হাতালিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি প্রথম রিপোর্ট করেন ইসরায়েলি অনুসন্ধানী সাংবাদিক ইউভাল আব্রাহাম, যিনি নো আদার ল্যান্ড এর সহ-পরিচালক ছিলেন। সেনাবাহিনীতে 60 বছরের বেশি বয়সীদের নিয়োগ আইনে সই করলেন জেলেনস্কি। সামরিক চাকরির বয়সসীমা বৃদ্ধি করে একটি আইনে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অধীনে 60 বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া সম্ভব হবে। ইউক্রেনের পার্লামেন্টে সম্প্রতি 306 সিন প্রণেতার ভোটে আইনটি গৃহীত হয়। এরপর আইনটিতে সই করেছেন জেলেনস্কি। গ্যারাস চেমকো ব্যাখ্যা করেন, এই আইন 60 বছর বয়সীদের সামরিক পরিষেবার জন্য চুক্তিতে সই করার অনুমতি দেবে। বর্তমানে ইউক্রেনে 25 থেকে 60 বছর বয়সী পুরুষদের জন্য সেনাবাহিনীতে যোগদানের বিধান রয়েছে। দেশটিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধা রয়েছে এবং যারা বাধ্যতামূলক নিয়োগের অধীনে নয় তাদের নিয়োগের চেষ্টা করা হচ্ছে। নতুন করে খসড়া বয়স কমানোর সম্ভাব্য আলোচনার পটভূমিতে 18 থেকে 24 বছর বয়সী পুরুষদের নিয়োগও শুরু হয়। তাদের উচ্চ বেতন, শিক্ষাগত এবং অন্যান্য সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়। লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে 18 অভিবাসীর মৃত্যু, নিখোঁজ 50। তবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও কমপক্ষে 50 অভিবাসী। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এই তথ্য জানিয়েছে। IOM বলেছে, তবরুক উপকূলে নৌকা ডুবির ওই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।